বাংলাদেশে মেয়েদের মা বাবার উদ্দেশ্যে আমার কিছু কথা। সেটা হচ্ছে আপনার মেয়েকে লেখাপড়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্ট্রং করুন। দেখুন, আজকে ইকরার বিষয়টা, ইকরা অনেকবার চেয়েছিল এই ঘর থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে কিন্তু পারে নাই, জাস্ট বিকজ অফ সে অর্থনৈতিকভাবে স্টেবল না। সে চাকরির জন্য চেষ্টা করছিল, বন্ধুদের সাথে কথা বলছিল। আজকে যদি ইকরা অর্থনৈতিকভাবে নিজেকে স্টেবল করতে পারতো, বা যদি তার ব্যাকআপ থাকতো, বা তার চাকরি থাকতো, তার একটা স্ট্রং ইকোনমিক্যাল ব্যাকআপ থাকতো, তাহলে হয়তো ইকরা ধাপ করে সেই জায়গাতে চলে যেত। আলভির ঘরে থেকে নিজেকে শেষ করে দেওয়ার এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিত না। তাই আমি প্রত্যেকটা বিশেষ করে মেয়েদের বাবা মাকে বলবো যে আপনার সন্তানকে পারিবারিক শিক্ষা এবং স্কুলের যে শিক্ষা আছে সেই শিক্ষার বাইরে গিয়েও আপনার সন্তানকে, আপনার মেয়েটিকে, আপনার কন্যাটিকে আপনি অর্থনৈতিকভাবে স্ট্রং করুন। সেই ক্ষেত্রে তাকে চাকরিতে অনেক তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ না করে চাকরিতে, বিজনেসে, এই সমস্ত জায়গাতে তাকে পুশ করুন। আপনাদের যদি অর্থনৈতিকভাবে আপনি যদি সচ্ছল থাকেন, তাহলে আপনার ছেলে যে বাচ্চাটি আছে তার চাইতে আপনার যে মেয়ে বাচ্চাটি আছে তাকে অর্থনৈতিকভাবে পরিশুদ্ধ করুন। এটা যদি করেন, একজন নারী যদি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকে, আমাদের দেশের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গেছে নারীরা পুরুষের উপর নির্ভরশীল, কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। একজন নারী যদি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকে, আমি মনে করি তাহলে আত্মহত্যা তো দূরের কথা, অনেক ধরনের সমস্যা থেকে নারীরা নিজেদেরকে উত্তোলন করতে পারবে। তাই আমার কাছে মনে হয় নারীদের, আমি বারবার করে একই কথা বলতে চাই যে নারীদেরকে আর্থিকভাবে অনেক বেশি স্ট্রং হইতে হবে পুরুষের চাইতে। তাহলে পুরুষরা প্রতারণা তো দূরের কথা, আত্মহত্যা তো দূরের কথা, কোনো ধরনের অবিচার নারীদের উপরে করতে পারবে না। তাই প্রত্যেকটা নারীকেও বলবো, প্রত্যেকটা নারীর পিতামাতাকেও বলবো, আপনার সন্তানটিকে